নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে জানাই তোমাদেরকে অনেক স্বাগত। আমরা আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, আজকে নিয়ে এসেছি ডিম আর আলু দিয়ে তোমাদের সাথে দারুণ সুন্দর একটা এগ কারি রেসিপি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, ডিমের খোসাটা ভালোভাবে ছাড়বে। ছাড়িয়ে দিচ্ছি। কড়াইতে একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে এদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে নিই। ওগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখো, আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে ডিমগুলো ভেজে নেব। ডিমের মধ্যে হালকা করে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। ডিমগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে নিচ্ছি। এবার ওই ডিম ভাজা তেলের ওপরে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দেব ফোড়ন। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আগে লাল করে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তার সাথে কিছু শুকনো মশলাও দিচ্ছি আমি। তার আগে দেব নুন আর হলুদ। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আছে ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এই আগে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা টক দই। টক দই দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না তেল উঠে আসছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো সস। টমেটো সসের জায়গায় তোমরা এমনি টমেটোও ব্যবহার করতে পারো। আমি এখানে টমেটো সসটাই ব্যবহার করলাম। এই দেখো, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে জল দেব। আর আলু আর ডিমটাও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে জাল করে নেব। এই দেখো, আমাদের এগ কারি একদম রেডি। এবার ঢেলে নিচ্ছি।